হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ব্লগটা খুবই সিম্পল একটা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো আমি কোন জায়গায় ডান্স করি। এখন বাজে প্রায় 11:30 পেরিয়ে গেছে, 12টা বাজতে যায়। আজকে আমার ডান্স করতে, ছাদে উঠতে খুবই দেরি হয়ে গেছে। তোমরা সবাই জানো যে আমি কখনো বাইরে ডান্স করি না, আমরা ছাদেতে ডান্স করাই প্রেফার করি। তো ছাদেতে আমি কোন জায়গায় ডান্স করি সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমার নাচের জায়গাটা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কোন জায়গাটাতে ডান্স। তো এই যে দেখতে পাচ্ছ, পেছন দিকটায় খুব রোদ, খুব গরম, কাজে পেছন দিকে ডান্স একদমই আমি করতে পারি না। কারণ দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি এখানে খুব পেছন দিকটাতে ওখানকার ভিউটা খুব সুন্দর হলেও, পেছনের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর, কিন্তু ওখানটাতে আমি করতে পারি না। কারণ ওই পেছন দিকটায় যদি আমি ডান্স করি তাহলে পুরো ডিরেক্ট সূর্যের আলোটা মুখে পড়ে, আর সেখানে ভিডিওগুলো খুব অতিরিক্ত কালো কালো দেখায়, একদম ভালো হয় না। সেই কারণে পেছন দিকটাতে খুব একটা ডান্স আমি করতে পারি না। কাজে এই জায়গাটাতে একটু হলেও ছাওয়া থাকে। এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ যে আমি প্রত্যেক দিন এই জায়গাটাতে ডান্স করি। এই জায়গাটাতে একটু হলেও ছাওয়া থাকে এই আম গাছটার নিচটাতে, আর এখানেই আমি ডান্স করি। দেখতেই পাচ্ছ যে এতটাই রোদের তেজ যে আমি ঠিকভাবে তাকাতেও পাচ্ছি না, যে তোমাদের সাথে যে ঠিকভাবে তাকিয়ে কথা বলবো সেটাও কিন্তু আমি করতে পারছি না। তো এখন কতগুলো ডান্স করবো। আজকে আমি একটা খুবই সাধারণ সিম্পল একটা ড্রেস আপ করেছি এই গরমেতে। তো খুবই গরমেতে সিম্পলভাবে সেজেগুজে করারই চেষ্টা করি, কারণ এতটাই ঘাম দেয় প্রচণ্ড, যে ভালো করে মানে সাজতেও পারা যায় না। আর আমার মনে হয় গরমে যত হালকা লাইট কালারের ড্রেস পরবো, যত সিম্পলভাবে নিজেকে প্রেজেন্ট করব, ততটাই জিনিসটা খুব ভালো হয়। আর ডান্স ভিডিওগুলো শ্যুট করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু বাদে। তো বন্ধুরা, আমি উপর থেকে ভিডিও করে চলে এলাম। আমার আজকের মতো সব ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি ঘেমে নিয়ে কী অবস্থা হয়েছে, আমার চুলটা দেখো কী অবস্থা হয়েছে, দেখেছো? চুলটা দেখো পুরো ঘামেতে জলে পুরো ভিজে গেছে, পুরো চুলটা ভিজে গেছে ঘামেতে। আর মুখ চোখের অবস্থা তো দেখে বুঝতেই পারছো কী ঘেমেছি আমি। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, তোমরা সবাই সাবধানে থেকো। আর এখন আমি এবার যাব স্নান করতে। তোমরা খুব গরম পড়েছে বন্ধুরা, তোমরা সবাই খুব সাবধানে থেকো। 1:10 বেজে গেছে অলরেডি। আমার সমস্ত আজকের মতো ডান্স ভিডিও যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই ভিডিও দেখতে পাবে আমার টাইমে, যখন আমি পোস্ট করি ভিডিও, আপলোড করি যখন ভিডিও, তখন তোমরা নিশ্চয়ই সব ভিডিওগুলো দেখতে পাবে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আমি এবার স্নান টান করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার। আর আজকে মা লাঞ্চে কী কী বানিয়েছে, কী কী খাবো, আজকে দুপুরের মেনুটা কী, সেটা তোমাদের সকলের সাথে আজকে শেয়ার করবো। ঠিক আছে, তো চলো আমি ঝটপট স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইজ, আমি স্নান করে চলে এসেছি অলরেডি। আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে কী কী লাঞ্চ মেনুতে আছে তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো চলো আজকে লাঞ্চের মেনুতে মা কী কী রান্না করেছে তোমাদের সকলের সাথে শেয়ার করি। তো আজকের লাঞ্চে কি কি আছে বন্ধুরা, আমার স্নান অলরেডি হয়ে গেছে, আমি চলে এসেছি। তো আজকের লাঞ্চে কি কি হয়েছে আমি দেখাচ্ছি। প্রথমে হয়েছে, দেখে নাও, ভাত। আচ্ছা, তারপরে হয়েছে শাক ভাজা। এটা কি শাক মা? কলমি শাক। এটা কলমি শাক ভাজা। আচ্ছা, তারপরে হয়েছে কাকুর পোস্ত। ঠিক আছে, এই গরমেতে জানো কাকুর পেট ঠান্ডা করতে খুবই উপকারী, এই জন্য কাকুর পোস্ত আজকে মা রান্না করেছে। আর হয়েছে পাতলা করে মুসুর ডাল। মুসুর ডালে মা আজকে আম দিয়েছো? না, আজকে প্লেন মুসুর ডাল হয়েছে পাতলা করে। ছোট মাছের ঝাল। আর হয়েছে ছোট মাছের ঝাল চচ্চড়ি। এটা তো আমার খুব ফেভারিট, আমাদের বাড়ির সকলের খুব ফেভারিট, আর আমারও খেতে খুব ভালো লাগে। তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। ঠিক আছে বন্ধুরা, আমি একটু খাওয়া দাওয়া করে নিই। এটাই ছোট্ট একটা ব্লগ ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে ভাবছি প্রতিদিনই একটু ছোট ছোট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা বন্ধুরা। এই দেখো মা অলরেডি ভাত বাড়তে আরম্ভ করে দিয়েছে, এটা বাবার ভাত বাড়ছে।
তো মা অলরেডি বাবাকে সব বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছে, শাক দিয়ে দিয়েছে, ভাত অলরেডি বেড়ে দিয়েছে, তারপর শাক দিল, তারপর মুসুর ডালটা দিচ্ছে, এরপর দিচ্ছে কাকুর পোস্ত। তারপর দিচ্ছে আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি। তো থালি পুরো রেডি হয়ে গেছে। আর ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার রাখি। তোমরা সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো, টাটা।